গাজায় হামলা চালিয়ে আরও ৫৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি না হওয়ায় গাজায় অভিযান জোরালো করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের কোনো শর্ত মেরে আগ্রাসন থামানো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ২ মাসের যুদ্ধবিরতির পর মার্চের মাঝামাঝিতে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। এখন পর্যন্ত হামলায় ঝরেছে আরও প্রায় ২,০০০ ফিলিস্তিনির প্রাণ। ২৩ লাখ বাসিন্দার ভূখণ্ডটি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে জায়নবাদীরা। ঢুকতে দেয়া হচ্ছে না কোনো মানবিক সহায়তা। বিপজ্জনক হয়ে পড়ায় গাজায় নিজেদের কার্যক্রম স্থগিত করেছে ৯৫% আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সহায়তা গোষ্ঠী। উপত্যকাটির দাতা গোষ্ঠীর নেতারা এক জরুরি সতর্কবার্তায় জানিয়েছেন, দিনে এক বেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে ফিলিস্তিনি শিশুদের। এমন পরিস্থিতিতেও গাজায় জোর আগ্রাসনের হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। হামাস যতদিন গাজার ক্ষমতায় থাকবে ততদিন যুদ্ধ চলবে। হামাসের কোনো শর্ত মেনে গাজায় আগ্রাসন বন্ধ হবে না। নেতানিয়াহুর এই ঘোষণার পরেই সেন্ট্রাল ইসরায়েলে বিক্ষোভে নামেন কয়েকশো মানুষ। বাধে পুলিশের সাথে সংঘর্ষ। গাজায় এখনো ৫৯ জিম্মি আটক রয়েছে। যুদ্ধ আর সামরিক চাপের কারণে তাদের অনেকে হয়তো মারাও পড়েছে। যুদ্ধের মাধ্যমে বাস্তবে কোনো অর্জন নেই। এই যুদ্ধ বন্ধ করতেই হবে। এদিকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি আমেরিকান সেনা এডান আলেকজান্ডারকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইসরায়েলি হামলার কারণে তাকে আটক রাখা যোদ্ধা দলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে দাবি হামাসের। এরই মধ্যে চাউর হয়েছে তার মৃত্যুর খবর। যুদ্ধবিরতি চুক্তিতে আলেকজান্ডারের মুক্তির বিষয়টি শুরু থেকেই গুরুত্বের সাথে দেখছে যুক্তরাষ্ট্র। মিলা খন্দকার, চ্যানেল 24।